বন্ধুরা, তোমরা তো অনেক রকম কেকের কথা শুনেছ, কিন্তু নলেন গুড়ের কেক সেটা আমরা মোটামুটি ক্রিসমাসের সময় শীতকাল থাকে তখন কী করি, ওই নলেন যখন পাওয়া যায় ওটা শীতের মরশুমে, সেই সময় আমরা নলেন গুড় দিয়ে মোটামুটি ওই ক্রিসমাস কেকের মতনই পাম কেক আমরা বানাই। কিন্তু নলেন গুড় দিয়ে বার্থডে কেক তো আমরা খুব একটা শুনিনি। তাই জন্য আমি এটা একটা বার্থডে কেক আমাকে নলেন গুড় দিয়ে করতে বলা হয়েছিল। তো আমি সেটাকে কী করেছি, মানে পুরোপুরি শুধু এসেন্স নয়, একদম নলেন গুড় ব্যবহার করেই করেছি। কিন্তু এত গরমে আমি নলেন গুড় কোথায় পেলাম? সেটা হচ্ছে নলেন গুড়টা আমি শীতকালে একটা মানে গ্রাম বাংলার একটা ব্র্যান্ডেড জায়গা আমি কিনেছি, সেখান থেকে দেখেছি ভীষণই ভালো গুড়টা, এবং সেটা কিনে আমি পুরো সিল করা প্যাক, সাংঘাতিক প্যাকিংটাও খুব সুন্দর ভালো। তো সেটাকে আমি ওই ডিপ ফ্রিজে রেখে দিয়ে তিনটে কৌটো কিনে রেখে দিই। এই যে এই নলেন গুড়টা আমি যেরকম আমরা কেকের স্পঞ্জ তৈরি করি সেরকম করে, তারপরে কেকের ওপরে স্লাইসগুলোর উপরে আমি কী করলাম, ওই ক্রিম দিয়ে হুইপ ক্রিম দিয়ে তার উপরে নলেন গুড়ের লিকুইডটা ছড়িয়ে দিলাম, দিয়ে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এরকম গুড় দিয়েছি। তারপরে ফুল লেয়ার যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি আরেকটা কাজ করেছি, সেটা হলো মিডিলটা দিয়ে একটুখানি নজেল দিয়ে হোল করে মাঝখানটা, সেখানেও একটু নলেন গুড় লিকুইড দিয়ে দিয়েছি। তো এসেন্স ব্যবহার করে আর স্পঞ্জটা যখন তৈরি করেছি তখনও কিন্তু আমি চিনি ছাড়া পুরো নলেন গুড় লিকুইড গুড়টা দিয়েই আমি স্পঞ্জটাও তৈরি করেছিলাম, আর একটু এসেন্সও ব্যবহার করেছি। তো একটা বার্থডে কেক, এটা বেশি সিম্পল ডিজাইন ছিল, জাস্ট একটা অ্যানিভার্সারি আমি বার্থডে কেক বলছি বারবার করে, এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল। তো আমি একসঙ্গে দুটো কেক বানিয়েছিলাম, যে একবারে আরেকজনকে আমার গিফট দেওয়ার ছিল। তো সেটা রেডি হচ্ছে। এইবারে সেই অ্যানিভার্সারি যারা কেকটা টম অ্যান্ড জেরি, তারা খুব ভালো একটা থিম চুজ করেছিল, আমাকে ছবি পাঠিয়েছিল, সেটা এডিবল পেপারের মধ্যে প্রিন্ট করিয়ে সেটা দিয়ে ওইটা আমি বানিয়েছিলাম। তো সেই কেকটা তৈরি করে যখন আমি ওটাকে রেডি করলাম, তো এটা মোটামুটি গ্রাম কোটিং করেই আপাতত রেখে দিচ্ছি, এটা একটু পরে করব, কারণ ওটার ডেলিভারিটা আমার ইমিডিয়েট দিতে হবে। তো আমার জামাই ষষ্ঠীর দিন এটা ডেলিভারি ছিল। তো আমি ওটাকে নলেন গুড়ের কেকটাকে আর কি রেডি করছিলাম। তো এত গরম পড়েছে যে আমি কিছুতেই, মানে কেক বিট করে কাজ করতে করতে একদম নরম হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, ওই জন্য নিচে গামলায় করে বরফ দিয়ে তার ওপরে আমি ওই ক্রিমটাকে বিট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার 1.5 পাউন্ড কেকের অর্ডার ছিল, অলরেডি এখানে 920 হয়ে গেছে, তাতে বোর্ডের উপরে 102 বাদ গেছে। বাদ যাওয়ার পর বাকি পুরোটাই, মানে জানোই তো কাস্টমাইজ কেক কখনোই ওজনে হয় না, বেড়েই যায়। তো যাই হোক, 1.5 পাউন্ডের জায়গায় আমার বেশি হয়ে গেছে। তোমরা বলো কেকটা কেমন হয়েছে। আমি রিভিউ তো খুব ভালো পেয়েছি, তোমরাই এখন দেখো কেমন লাগছে। খেতে দারুণ বলে হয়েছিল।